একদা একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল বনছায়া। এই গ্রামের চারপাশে ছিল একটি বিশাল ও ঘন জঙ্গল। এই জঙ্গলে নানা ধরনের পশুপাখি, গাছপালা আর ফুলফল ছিল। কিন্তু গ্রামের লোকেরা এই জঙ্গলের একটি বিশেষ অংশে যেত না। তারা বিশ্বাস করত যে জঙ্গলের ওই অংশে একটি বড় রহস্য লুকিয়ে আছে। একদিন গ্রামের একটি ছোট্ট ছেলে রাহুল তার বন্ধুদের সাথে খেলতে খেলতে জঙ্গলের ওই রহস্যময় অংশে ঢুকে পড়ল। প্রথমে তারা কিছুই খেয়াল করেনি, তবে একটু পরেই তারা দেখতে পেল একটি পুরানো মন্দির। মন্দিরের চারপাশে লতাপাতা আর ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। তারা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করল, তারা দেখতে পেল একটি বড় পাথরের মূর্তি। মূর্তিটি ছিল একজন রাজার, যিনি একসময় এই জঙ্গল শাসন করতেন। মূর্তির পায়ের কাছে একটি পুরানো বই পড়েছিল। রাহুল বইটি খুলল এবং দেখতে পেল সেটি ছিল একটি দৈনিক পত্রিকা। পত্রিকায় লেখা ছিল, এই মন্দিরে একটি গুপ্তধন লুকিয়ে আছে। তবে কেবল সাহসী ও সতর্ক ব্যক্তিরাই সেই গুপ্তধন পেতে পারে। রাহুল ও তার বন্ধুরা তখন সিদ্ধান্ত নিল যে তারা গুপ্তধন খুঁজবে। তারা মন্দিরের ভিতরে ও বাইরে খুঁজতে শুরু করল। অনেক খোঁজার পর তারা দেখতে পেল মন্দিরের পেছনে একটি গোপন দরজা। দরজাটি খুলতেই তারা দেখতে পেল একটি সিঁড়ি যা নিচে গিয়ে শেষ হয়েছে একটি গুপ্ত কক্ষে। গুপ্ত কক্ষে তারা দেখতে পেল একটি বড় সিন্দুক। সিন্দুকটি খোলার পর তারা অবাক হয়ে গেল। সেখানে অনেক সোনা, রত্ন এবং মূল্যবান বস্তু ছিল। কিন্তু সিন্দুকের পাশে ছিল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে কেউ এই গুপ্তধন পাবে, তাকে অবশ্যই এই গ্রামের উন্নতির জন্য ব্যবহার করতে হবে। রাহুল ও তার বন্ধুরা সিদ্ধান্ত নিল তারা গুপ্তধন গ্রামের প্রধানকে দিবে। গ্রামের প্রধান সেই গুপ্তধন দিয়ে একটি স্কুল, হাসপাতাল ও একটি বড় বাজার তৈরি করলেন। গ্রামের লোকেরা খুশি হল এবং রাহুল ও তার বন্ধুদের সাহস ও সতর্কতার জন্য ধন্যবাদ জানাল। এইভাবে রাহুল ও তার বন্ধুরা বনছায়া গ্রামের লোকেদের কাছে হিরো হয়ে উঠল। আর সেই রহস্যময় জঙ্গল এখন গ্রামের লোকেদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।